আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা কৃষকের পাশে, সেই সঙ্গে সবুজের সাথে। তো এই যে দেখুন, আজকে আমি চলে এসেছি, ব্যানারটা আপনারা দেখে নিতে পারেন, মুর্শিদাবাদের একটি বিশিষ্ট স্বনামধন্য নার্সারি, খাজা বাবা নার্সারি। তো নার্সারির অনারের সঙ্গে অবশ্যই পরিচয় হবে। সেই সঙ্গে এখানে অনেক প্রচুর স্টক, মানে গাছের প্রচুর স্টক আছে। সেই সঙ্গে এই যে দেখুন, এই কমলা লেবুর ফলনটা দেখুন আপনারা। এটি হচ্ছে কীর্ণ কমলা, এটা ছোটো সাইজের হয় কিন্তু মিষ্টি হয়, মানে অফুরন্ত এর ফলন, আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না। সেই সঙ্গে এই দিকটাতে যেমন দেখুন জল দেওয়ার কাজ চলছে, এই দিকটায় জল দেওয়ার কাজ চলছে, এদিকে অনেকগুলো গাছ আছে। তো আসুন, আর সব থেকে একটা আশ্চর্য বিষয় সেটা হচ্ছে এই যে দেখুন, হাইব্রিড পেঁপে ছোট্ট গাছে, এই যে দেখুন ছোট্ট গাছে এই যে পেঁপে, এটা হচ্ছে এর চারা। তো ছোট্ট গাছে দেখুন কতটা পেঁপে ধরে আছে। পেঁপে একটি খুব লাভজনক চাষ, সেই সঙ্গে পেঁপে অনেক গুণাগুণ আছে, বিশেষ করে যারা লিভারের রোগী, সেই সঙ্গে পেঁপের আরও অনেক গুণ আছে, সেটা অবশ্যই আপনারা পেঁপে চাষ করতে পারেন। তো এইদিকে দেখুন, এদিকে লম্বু গাছের চারা আছে, এইদিকে বড় আমের চারা আছে, সেই সঙ্গে আরও এদিকে অনেক কিছুই আছে। এদিকটা একটু দেখাতে বলবো, এদিকটাতে অনেক কিছু আছে। তো আপনারা সমগ্র ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। আশা করি সমগ্র ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, সেই সঙ্গে অনেক গাছ সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা হবে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। নার্সারি অনারের সঙ্গেও আমি নিয়ে যাচ্ছি আপনাদের, তার সঙ্গেও পরিচয় হবে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটি একটু হয়তো বড় হবে। তো এদিকে দেখুন, এদিকে অলরেডি পেয়ারার গ্রাফটিং। তো এদিকে দেখুন আমার বাঁ দিকটায়, এদিকে অলরেডি পেয়ারার গ্রাফটিং করা আছে। তো আসুন, যাকে নিয়ে এত কর্মকাণ্ড, নার্সারিম্যানের সঙ্গে, বিশেষ করে যিনি এখানকার অনার, তার সঙ্গে অবশ্যই পরিচয় হবে। হ্যাঁ, এই যে দেখুন, এদিকে শীতের গাছের অলরেডি প্রস্তুতি চলছে, এদিকে গাঁদা, এদিকে চন্দ্রমল্লিকা। তো মানে এই যে দেখছেন, এটি পদ্ম, আপনারা সহজে চাষ করতে পারেন। তো আসুন, যাকে নিয়ে এত কর্মকাণ্ড করা হলো বা যার সম্বন্ধে এত কিছু বলা হচ্ছে, অবশ্যই তার সঙ্গে আলাপ হবে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, তো আপনার নার্সারির নাম, সেই সঙ্গে আপনার নাম, আর আমরা কোন লোকেশনে আছি সেটা অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলুন। আমাদের এখানে জলঙ্গি থেকে আসতে এখানে আছে আপনার 10 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আর ডোমকল হসপিটাল মোড় থেকে 2 কিলোমিটার আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নার্সারি। আপনার নার্সারির নামটা বলুন। খাজাওয়া নার্সারি। আচ্ছা। ফোন এখানে নাম্বার, মেইনলি আপনার কালেকশন ফলের উপর বেশি না কোন আইটেমের উপর বেশি আছে? ফল, ফুল, কাঠ, মানে যাবতীয় যাবতীয় যা কিছু আছে সব। তো এখানে আমি এই যে গাছটা দেখছি, এটা খুবই অতিরিক্ত ফলন। এটা কি জাতের আছে? এটা থাই মালটা 12 মাস হয়, এটা অল টাইম? অল টাইম। কিন্তু এর সাইজটা তো অনেকটা বড়। একদম। আর এটা এর রসালো ভাবটা কেমন থাকে? কেটে খাওয়াচ্ছি আপনাদেরকে। এটা রসালো এবং খেতেও ভালো। একটা কেটে দেখাই। এটা ম্যাচুরিটি হয়ে গেছে। এটা তো এগুলো ম্যাচিউর হয়ে গেছে এগুলো। এই যে সাইজটা আপনারা দেখুন দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা চাষ করতে পারেন। এটা অল টাইম, বছরে মোটামুটি কবার হবে তাও? এইটা 12 মাস। 12 মাস, এর কোনো মিস নেই, কামাই নেই, তো এখন টোটাল চলতে থাকবে। দাদা এক পিস খেয়ে যান, আপনারও আছে দেখে মালটা দেন। রস হলো কি দেখেন। এই যে দেখুন, কাটছে তো অলরেডি এদিকে দিয়ে। ভাবছি এত বড় হয়েছে, আমি ভাবছি এই সাইডে ধরতে হবে। ভালো। এই যে আপনারা দেখছেন আমাদের কাকা, পরিচিত মুখ। আজ আমরা এসছি শুধু ডোমকলে, মেনলি আসার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে কাকার অলরেডি তো বাগান আছে, আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে। সেই সঙ্গে এখানে কিছু গাছ দেখতে আসা হয়েছে। সেরকম পজিশন হলে আরো বাগান বাড়ানোর ইচ্ছা আছে কাকার, সেটা তো আপনাদের বলেছে এর আগে। তো যাই হোক, সমগ্র নার্সারিটা আপনাদের ঘুরে দেখাবো। একটু মুখে দেন, দেখেন, টেস্টটা দেখেন। স্বাদ কিন্তু আলাদা। স্বাদ কিন্তু টেস্ট মানে কঠিন, ভালো টেস্ট। এর রসালো, এই যে আপনারা এই লাগাতে পারে না আপাতত। লেবুটা খেতে কেমন লাগছে খেয়ে বলুন আমাদের।
দাও তুমি একটু মুখে দাও। লেবুটা খান। হ্যালো। আর টেস্ট সুস্বাদু তো, টেস্ট ভালো আছে না? ভালো টেস্ট এবং সুস্বাদু তো, মানে এটা আমরা সময় পেরে খাচ্ছি, এর 2-4 দিন ধুয়ে খেলে আরো টেস্ট পাবেন। এটা যদি ঠান্ডা হয় তাহলে আরো ভালো হবে। মানে লেবুর যখন রস, যে এর যে গায়ের যে লেবু, যেটা আমরা জানি যে এটা কাঁচা, যে সঙ্গে সঙ্গে খেলে একটা ঠোঁটে কেমন একটা জ্বালা জ্বালা ভাব করে, এই ভাবটা এটা নাই, দিন পরে হলে এটা অল টাইমই হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে একটা গুটি হয়েছে সব, এটা এদিকে আবার এদিকে গুটি ছোট। এটা ধরুন মৌসুম, এটা থাইমালটা। আপনি লাল খেয়েছেন কেন? এটা গ্যাপনি সব যে চারা করেছি, এই গাছের এটা এই যে চারা এখানে আছে, এটা সেগুনের চারা, এসব সব এখানে নিলাম। তো এখান থেকে আপনারা দেখছেন এগুলো সব কাঠের গাছের। এটা কি মেহগনি? এটা মেহগনি, হাইব্রিড মেহগনি। হাইব্রিড, তাই তো? এগুলো মোটামুটি কাঠের পূর্ণতা পেতে কত বছর লাগবে? এটা 10 থেকে 12 বছরের মধ্যে আপনার কাঠ ম্যাচুরিটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর এদিকে সমস্তটা তো দেখছি কাঠের আইটেম আছে, সবই কাঠের। হ্যাঁ, টোটাল নার্সারির এরিয়াটা কত আপনার? এটা হচ্ছে আপনার 10.5 বিঘা। 10.5 বিঘা এরিয়াটা অনেকটাই। একজন প্রচন্ড ধরেছিল মালটা, বাড়ি ওয়ান মালটা লাগানো আছে অলরেডি। আর পেঁপেটা কি আপনি ওটা অন্যের জমি না আপনার? না, আমার নিজের। আচ্ছা আচ্ছা। ওই যে গেটে যে পেঁপেটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ, ওর ওই একই জাতের? একই জাত। তো ওইদিকে আপনারা দেখুন, এগুলো সব কাঠের গাছ আছে। পেঁপে এই যে চারাগুলো, এই চারা এভেলেবল আছে আপনার কাছে? হ্যাঁ আছে। দেখলাম আমি যদি। এই যে পেঁপের ফলনটা দেখুন দর্শক মণ্ডলী আপনারা, এর মাঝে মাঝে কি পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল আছে। পিঙ্ক কাঁঠালের চারা এভেলেবল আছে আপনার? আবার আছে। এই চারাগুলো কিসের আছে? ওটা মেহগনি, সব বড় করে ওই সব চাষিরা নিয়ে যায়। ওটা তখন লাগানোর জন্য উপযোগী হবে। আর এই পেঁপে চাষটা কি বলবেন, এটা কি অবশ্যই লাভজনক চাষ? হ্যাঁ, পেঁপে তো অবশ্যই লাভজনক। লাগানোর টাইম হচ্ছে চৈত্র বৈশাখ মাসের দিকে লাগাতে হবে, তাহলে ওরে মার্কেটে দামটা পেয়ে যাবে। এখনই তো পেঁপে মোটামুটি আপনার টাকা, মোটামুটি 20 টাকা 30 টাকা কিলো এখন পাইকারি। পাইকারি, হ্যাঁ ওরকম চলছে। খুচরো 40-50 চলছে। তো এটা কেরল হাইব্রিড, এটা কেরল হাইব্রিড, 3 ফুটে কাঠি ধরবে। আচ্ছা আচ্ছা। এটা যে গঙ্গাবর্ধন, এটা গঙ্গাবর্ধন 300 টাকা দাম। এটা 300। আর এটার দাম কত রেখেছেন? এটা 200 টাকা। আচ্ছা আচ্ছা, 200। ওটা 300। ওটা দেশি নারকেল, আর এটা দেশি, 100 টাকা পিস। ওটা তো আমাদের দেশি নারকেল। এগুলো কি মোটামুটি 4-5 বছরে ফলন চলে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 6 ইঞ্চি গুণে হলে চলে আসবে? একদম একদম। আচ্ছা আচ্ছা। 5 বছর রেজাল্ট। আর তো এটা তো আপনারা দেখছেন, এটি ঝাউ এখান থেকে কি মানে ডাল দিয়ে এখান থেকে চারা দিয়ে এখান থেকে তৈরি করা হয়? হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা। এর থেকে ছোট এটা আছে। সাতকি কমলা ধরেছে আমাদের, আচ্ছা আচ্ছা। এটা খুব ভালো হয়েছে। আমি স্বর্গরাজ্য বলতে পারেন একদম। এগুলো সব সমস্ত কিছু রেডি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছাতকি কমলা, এই যে দেখুন আপনারা, ছাতকি কমলা অলরেডি ছোট্ট গাছে কিন্তু ফল অলরেডি ধরে আছে। দার্জিলিং জয়েন্ট এটা। ও আচ্ছা আচ্ছা। আর এদিকে এটা কি ছাতকি কমলা আছে? এটা দার্জিলিং জয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, দার্জিলিং এর সঙ্গে। এটা ছোট সাইজ হয় কিন্তু মিষ্টি হয় প্রচন্ড। আর এটা কি বলছে? এটা হচ্ছে আপনার ওই বাড়ি ওয়ান মালটা, বাড়িওয়ান মালটা। এই প্রচুর স্টকে আছে। এই নারকেলটা কি নারকেল আছে? এটা কেরালা আছে, আর গঙ্গাবর্ধন আছে, আর দেশি আছে এখানে। আর এই দিকগুলো সব আমের, সব অল টাইম আম বলতে কাটিমন। আর হ্যাঁ, কাঠিমন আছে, মিয়াজাকি আছে, তারপরে আমাদের হিমসাগর, কৈতুল, ল্যাংড়া, মোলামজাম। আপনারা শুনলেন এদিকে লিচু, এটা লিচু আছে, আতা বোম্বাই আছে, কাফি আছে, কসবা আছে, আর শুধু বোম্বাই আছে। আপনাদের নেক্সট স্পটে যখন শীতের সময় এর সিজন, তখন অবশ্যই একটা, হ্যাঁ আমাদের ওই যে হেড মিস্ত্রি, ওটা মান্নান ভাই আমাদের, আর কাজ করছেন। ওটাও আমাদের হেড মিস্ত্রি, জল দিচ্ছে। আপনার টোটাল দেখাশোনা এরাই করে, কিছু মেইনটেনেন্স এই টাকাই করে না? এ আছে আপনার 9 জন। আচ্ছা, নতুন টোটাল স্টাফ আপনার। হ্যাঁ হ্যাঁ এটা কি থাই মিষ্টি আমরা অন টাইম? হ্যাঁ, থাই মিষ্টি। তো এইদিকে আপনারা দেখুন আমের প্রচুর স্টক, আপনারা অবশ্যই আমের চারা কালেক্ট করতে পারেন। সেই সঙ্গে এইদিকে এই আমগুলো কি আম আছে? এইখানে হিমসাগর আছে, কৈতুল আছে, ল্যাংড়া আছে,
মোলাম জাম আছে, এই মিয়াজাকি আছে। কোহিতুর আমটা তো মুর্শিদাবাদের একটা বিখ্যাত নাম করা আম, নবাবের সময়কার এই আম এটা। হ্যাঁ হ্যাঁ, কোহিতুরের সেই গাছটা কোনটা? এই যে কৈতুর। এইটা তাই তো? এটার দাম কেমন আছে মোটামুটি রেখেছে? এই 100 টাকা পিস। এটা ফল কেমন হয়? ফল খেতে খুব ভালো, সুস্বাদু। মিষ্টি না? আর ওই দিকগুলোতে কি গাছ আছে সেটাও একবার? ওটা আম্রপালি আছে পাশেরটা, আমরা ফেলে তাই তো? মল্লিকা। আমের প্রচুর স্টক আপনার কাছে, যা দেখছি সমস্ত কিছু স্টক অনেক আছে। হ্যাঁ এগুলো সবই কাঠের গাছ। হ্যাঁ, এটা মেহগনি সব কাঠের গাছ। মেহগনি চারার দাম কত রেখেছে? আপনি যদি হয়তো আপনার সঙ্গে কালেক্ট করতে চাই। 5 টাকা থেকে 30 টাকা। 5 টাকা দামের আছে, 10 টাকা দামের আছে, 20 টাকার আছে, 30 টাকা দামের আছে। 5 টাকা থেকে 30 টাকা অবধি আপনি রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা আম্রপালি। এটা আমরা বলি আম আছে, প্লাস এটা দেবদারু। দেবদারু, এটা রঙ্গন। এদিকগুলো সব আমেরই। এগুলো যখন আপনি নেক্সট টাইম সিজন যখন আসবে তখন এখান থেকে তুলে চারাগুলো দিতে হবে। একদম একদম, রেস্ট দিয়ে। সমগ্র নার্সারিটা আপনাদের ঘুরে দেখানো হলো। আশা করি এখানে এদিকগুলো দিয়েও উনি সাজিয়ে রেখেছেন খুব সুন্দর করে। এটা দেবদারু গাছ, এদিকে পুরো লাইন করে উনি লাগিয়ে রেখেছেন, সেটি অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে। এর সঙ্গে এই যে দেখুন, এই গাছটা আপনারা অবশ্যই বাড়ির কোনো একটি জায়গাতে, ফাঁকা জায়গা পেলে ভালো হয়। এটি খুবই অনেকটা ঝাঁপড় হয়ে গাছটা খুব ভালো লাগে দেখতে, আমি ব্যক্তিগত দেখেছি। দর্শক মন্ডলী, সমস্ত নার্সারিটা আপনাদের ঘুরে দেখালাম। সেই সঙ্গে চারা যথেষ্ট কোয়ালিটি ভালো, সেই সঙ্গে আপনাদের যথেষ্ট সাধ্যের মধ্যে চারার দাম ভালো, প্লাস সেই সঙ্গে কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি সেটা বলতে পারলাম কেন, যেহেতু আমি এনার মাদার গাছ, সমস্ত মাদার প্ল্যান্টগুলো ঘুরে আমি নিজে দেখলাম। তো আপনাদের কারো গাছের প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, সেটা ফলন তো আপনাদের হাতের কাছে প্রমাণিত অলরেডি। তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অবশ্যই ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যে কথাটা বলি আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।